আপকি আদালতে রানী মুখার্জির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি বড্ড বেশি কাঁদেন। রানী, সব সিনেমাতেই আপনি কাঁদেন এবং কাঁদান। এই অভিযোগটা একদম সত্যি। এটা কি সত্যি আপনার যে দাদা ছোটবেলায় আপনাকে হ্যাঁ। খুবই কাঁদাতেন? বাড়িতে তো বটেই, এমনকি স্কুলেও। ভীষণ কাঁদাতেন, আর এখনো মজা করে বলেন যে আমার চোখের মধ্যে নাকি একটা কল আছে যেটা 1 সেকেন্ডে খুলে যায় আর জল পড়া শুরু। আর আমার বাড়িতে সবাই এইটা নিয়ে আমার পেছনে লাগে সেই ছোটবেলা থেকেই। আমি নাকি 1 সেকেন্ডেই কাঁদতে পারি। এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, আমি এক্ষুনি কাঁদতে পারি, তাই বলে কাঁদবো না। মোটেই কাঁদবো না। আমি খুবই কারণ- চেষ্টা করবো যাতে আজ এখানে আপনি কোনোভাবেই কাঁদতে না পারেন। থ্যাংক ইউ রজত স্যার। কিন্তু এটা কি সত্যি যে প্রথমবার যখন হ্যাঁ। আপনার স্ক্রিন টেস্ট হয়েছিল তখনও আপনি ভীষণ কেঁদেছিলেন? ভীষণই কেঁদেছিলাম, কারণ রাজা কি আগে বেড়াতের জন্য যখন আমরা অডিশন নেওয়া হয় তখন ওরা আমাকে একটা শাড়ি পরিয়ে দেন আর একটা বিশাল লম্বা কাগজ ধরিয়ে দেন আমার হাতে, তাতে বিশাল বড় একটা ডায়লগ লেখা। কোর্টের কিছু একটা সিন ছিল ওটা, আর আমার চোখে ওরা গ্লিসারিন লাগিয়ে দিয়ে বলেন যে কাঁদো। আমি তো তখন ভাবছি যে আরে এইভাবে কি রকম ভাবে সিনেমা শুটিং করে, এইভাবে অভিনয় করতে হয়। আর এত গ্লিসারিন লাগিয়ে দিয়েছিল যে চোখে খুলতে পারছিলাম না, আর কিছু বুঝতেই পারছিলাম না। আর আসলে আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি নায়িকা হই। আর ওই স্ক্রিন টেস্টটা দেখার পর আমার মা নিজে গিয়েছিলেন প্রডিউসারের কাছে, আর মানে গিয়ে বলেন যে আপনি প্লিজ আমার মেয়েকে নেবেন না, ওর অভিনয় ভীষণ খারাপ, আপনার সিনেমা ফ্লপ হয়ে যাবে, ভুলেও নেবেন না, খুব খারাপ অভিনয়। ওই সময় না তো আমার কিছু জানতাম না, মানে কোনো অভিজ্ঞতা ছিল না। তখন আমার বয়স 15.5 কি 16 হবে। তো ওই বয়সে কোর্টের ডায়ালগ আর চোখের মধ্যে গ্লিসারিন দিয়ে বলছে কাঁদো। আমি তো ন্যাচারাল অ্যাক্ট্রেস, তাই তখন থেকেই ন্যাচারালি আমি কাঁদতে পারি। আমি আপনার বাবা রাম মুখার্জির একটা ইন্টারভিউ পড়ছিলাম। হুম, সেখানে উনি বলেছেন যে উনি যখন প্রথম আপনার সিনেমা দেখতে যান হ্যাঁ। তো উনি কেঁদে ফেলেছিলেন। আর ওই ফ্রন্ট রোতে ওনার পাশে কেউ বসেছিলেন, হ্যাঁ, সেখানে উনি হ্যাঁ। বলেছিলেন যে বুড়োটা কাঁদতে এসছে নাকি। একদম সত্যি কথা এটা। অ্যাকচুয়ালি বাবা একটা ইন্টারভিউতে বলেছিলেন, আর সবাই শুনে খুব অবাক হয়েছিলেন, কারণ উনি নিজেই নিজেকে বুড়ো বলছিলেন। কিন্তু আসলে আমার বাবা খুবই হ্যান্ডসাম, একদমই বুড়ো মনে হয় না দেখে। ঈশ্বরের আশীর্বাদে বাবার বয়স 80 বছর, কিন্তু উনি এখনো ভীষণ হ্যান্ডসাম। আমার মনে হয় যে সব বাবার কাছেই তাদের মেয়েরা আসলে ওরা খুবই প্রোটেক্ট করতে চান, অনেক ভালোবাসা দিয়ে বড় করেন। আর আর ওই সময়টাতে আমার বাবার 2nd বাইপাস অপারেশন হয়েছিল। আর বাবা খুব জোর দিয়ে বলেছিলেন যে আইসিইউ থেকে আমি যখন বেরোবো বাড়ি ফেরার পর, তখন ১ম আমি গেটি গ্যালাক্সি যাবো আর তোমার সিনেমাটা দেখব। বাবা হুইলচেয়ারে বসে সিনেমা দেখতে গেছিলেন। আর বাবার জন্য এটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, কারণ ওই সিনেমাটায় অনেক কিছু, মানে একদিকে রেপ হচ্ছে, তারপর জাস্টিস পাওয়ার একটা ব্যাপার ছিল, কান্নাকাটি ছিল। খুবই ড্রামাটিক ছিল, মেলোড্রামাটিক ছিল। তো সেইগুলো দেখে পাবলিক হাততালি দিচ্ছিল, এনজয় করছিল। তো আমার ধারণা যে হি ওয়াজ ভেরি প্রাউড। উনি ভীষণই খুশি হয়েছিলেন যে আমার এই ছোট্ট মেয়েটা এখন সামনে বড় পর্দায় দেখতে পাচ্ছি। তো বাবা এত বেশি কাঁদতে শুরু করেন যে বাবা কিছুতেই থামানো যাচ্ছিল না। তো মানে এটা ইন্টারভিউতেই বলেছিলেন, উনি খুবই আবেগপ্রবণ ছিলেন। আর আজও একই রকম আবেগপ্রবণ। বাবা তো আমাকে নাচতে দেখলে বোধহয় কেঁদে ফেলবেন। কিন্তু আপনার ক্যারিয়ার জুড়ে বোধহয় কান্নাই লেখা রয়েছে। প্রথম সিনেমায় আপনি কেঁদেছিলেন। দ্বিতীয় যে সিনেমার বিষয়ে শাহরুখ খান বলেছিলেন যে কুছ কুছ হোতা হেতে, উনি আপনাকে রেকমেন্ড করেছিলেন। হ্যাঁ। আর ওই ফিল্মেও প্রথম দৃশ্যেই আপনি মারা গেছিলেন। হ্যাঁ, আমার ধারণা কান্না আর আমার জীবনের মধ্যে ইটস গোয়িং প্যারালালি। ছোটবেলায় ওই যে একবার কলটা খুলে গেছে, এখন শুধু ঈশ্বরই জানেন ও কবে বন্ধ হবে। তবে আমার মনে হয় কাঁদতে পারা ভালো। আমার কাঁদতে ভালোই লাগে। আপনারা হয়তো শুনে অবাক হবেন, কিন্তু প্রাণ খুলে কাঁদতে পারলে মনে হয় মনটা যেন একদম হালকা হয়ে গেল। আহাহা! চোখ দুটো যেন আরো বেশি উজ্জ্বল দেখায়, মুখটাও চকচক হয়ে যায়, নাক লাল হয়ে যায়, গাল লাল হয়ে যায়। তো আমার মনে হয় যে আম সবারই কাঁদা দরকার। কান্না শরীরের পক্ষে ভালো। কিন্তু কাঁদা তো বুঝলাম, কাঁদানো আপনার ফিল্ম ঠিক, দেখে ঠিক, তো কবি খুশি কবি গম। হ্যাঁ, চুরি চুরি চুপকে চুপকেতেও গোটা সিনেমা জুড়ে কান্নাকাটি ছিল। হ্যাঁ, সিনেমাটা পুরোটা। দেখে দর্শকরাও খুব কেঁদেছিল।
আসলে কি বলুন তো, আমরা সবসময় অভিনেতা হিসেবে আমরা সবসময় দর্শকদের নাড়া দিতে চাই। যেন কান্নার দৃশ্যেও ওনা কাঁদেন, হাসির দৃশ্যেও যেন সবাই হাসেন। আর আসলে অনেকে এটাও বলেন যে, "রানী তোমাকে কাঁদলেই বেশি ভালো লাগে।" জানি না এটা কমপ্লিমেন্ট না অন্য কিছু। অনেকেই বলেন তুমি ভালো কাঁদতে পারো। থ্যাংক ইউ। সবচেয়ে বেশি আপনি কাঁদিয়েছেন ব্ল্যাক ফিল্মে। হ্যাঁ। অসাধারণ পারফরমেন্স ছিল হ্যাঁ, আপনার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এই যে এত প্রডিউসার রয়েছেন, ডিরেক্টর রয়েছেন, এরা আপনাকে কান্নাকাটির চরিত্রই দেন কেন? কোন সিনেমায় মারা যাচ্ছেন, কোন সিনেমায় ঠিক। আবার কাঁদানোর বোবার রোল। চরিত্র। আপনাকে তো ভালোই দেখতে। ওরা কি এমন দেখতে পান আপনার মধ্যে? আমার ধারণা ওদের মনে হয় যে আমার মুখটাই এমন যে লোকজন আমাকে দেখলেই একটু করুণা হবে। আহ! মানে ওদের মনে হবে যে রানী কাঁদলেই জনগণও কাঁদবে। পাবলিক তো চান না যে আপনি আপনি কাঁদুন। সেই জন্যই তো এবার আইয়া নিয়ে এসেছি। যাতে সবাই হাসেন। সবাই আইয়া বলবেন আর হাসবেন। আপনাদের সবার জন্য আইয়া। আপনার লাইফের আইয়া মোমেন্ট কোনটা? আইয়া মোমেন্ট আজকেই হলো, আপনাদের সবার সঙ্গে দেখা হলো। अय्या व्हॉट एन ऑडियन्स अय्या किती छान ऑडियन्स आहे